সকালবেলা উঠতে পারতে পারি না, কিংবা এখানে বয়ে থাকলে কতক্ষণ পরে আর পাড়াটা খাড়িতে পারি না। হ্যাঁ, তারপর অনেকদিন ধরে দীর্ঘ 4-5 বছর ধরে ভুগতেছি। আপনি কি ফুললেও যাইতো? হ্যাঁ, ফুল তো অনেক ফুলে যেত। তো আমরা এখানে আজকে নিয়ে কয়দিন রাখছি আপনারে? আমরা আজকে নিয়ে 8 দিন, 1 সপ্তাহ। দিন। এই জাতীয় চিকিৎসা আগে করছেন? না না না। তা এখন কি অবস্থা 8 দিনে? এখন আল্লাহ দিলে অনেকটাই সুষ্ঠু। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, শুধু যে আমাদের কাছে প্রবাসীরা আসে তা না, বাংলাদেশের সেই টেকনাফ থেকে তেতুলিয়া চিকিৎসার জন্য ডিপিএসসিতে আসে। এবং আজকে যে আমাদের আরেকজন রুগী, ওনার মুখে ওনার পরিচয় জানতে চাইব। উনি একটি ইন্টারেস্টিং রুগী। ওনার 2টা হিপ এই জোড়া পাল্টানো আছে, রিপ্লেস করা, আলগা হাট হিপ জয়েন্ট বসানো, আমরা বলি আর্থোপ্লাস্টি। কিন্তু উনি আমাদের কাছে ওই যে অ্যাঙ্কেল গোড়ালি ব্যথা বুথা নিয়ে আসছে, ফুলা টুলা নিয়ে আসছে। তো ওনার যে ডায়াগনোসিস সেটা হচ্ছে স্পন্ডাইলো আর্থোপ্যাথি উইথ পায়ের গোড়ালিতে ক্যালকেনিয়াল স্পার এবং ডায়াবেটিস মেলাইটাস এবং হাইপোভিটামিনোসিস ডি, এই রোগে উনি আক্রান্ত। এবং ওনার ওভারওয়েট দেখছেন 84, মানে আমার একটু সমান হবে না, সমান নাকি সমান? সমান না আমার? হ্যাঁ, আমার সমান, কিন্তু আমার চেয়ে অনেক ওজন বেশি। আমার থেকে প্রায় 14 কেজি বেশি ওজন। তো ওজন কমাইতে হবে 14 কেজি। ওনার মুখে ওনার সব শুনি, কি সমস্যা, কেন ডিপিআরসিতে আসলো। আপনার নাম কি? আমার নাম হামিদুল ইসলাম। আপনি কি করেন, মানে কাজ কি? আমি কাম আপাতত এই ব্যবসা করি আর কি, ব্যবসা বাণিজ্য করেন। আপনার বয়স কেমন? আমার 38 বছর বয়স। বাড়ি কোথায়? বাড়ি নারায়ণগঞ্জ, রূপগঞ্জ থানা রূপগঞ্জ। আর গ্রামের নাম? গ্রামের নাম বাগবের। বাগবের। হ্যাঁ, আপনার বাবার নাম কি? আফাজউদ্দিন। আফাজউদ্দিন। অনেকে খোঁজ নেন রুগীদের, এই যে ঠিকানা বলে দিছে। রুগীর ফোন নাম্বার আমি দিতে পারবো না। ফেসবুক, ইউটিউবে রুগীর ফোন নাম্বার দেওয়ার কোনো সুযোগ নেই, রুগী আমার এই পারমিশন দেয় নাই। সো ঠিকানা বলছি, কার যারা নারায়ণগঞ্জের রুগী তার কাছে যাইলে বুঝবেন যে উনি চিকিৎসাটা কেমনে কি করছে, সব বলা আছে, রুগীর মুখে আমরা শুনি। তা আপনি তো মানে 2টা হিপ জয়েন্ট অপারেশন হয়েছিল, একটা হচ্ছে 2000 সালে আর একটা 2024-এ। একটা 2014 একটা 14 একটা 2020-এ একটা। আচ্ছা, আমাদের কাছে কি সমস্যা নিয়ে এসেছিল? আমি ওই অনেক দীর্ঘদিন ধরে আপনার পায়ের গোড়ালিলে ভুগতেছি। কি হইতো? পায়ের সকালবেলা উঠতে পারতে পারি না, কিংবা এখানে বয়ে থাকলে কতক্ষণ পরে আর পাড়াটা খাড়িতে পারি না। হ্যাঁ, তারপর অনেকদিন ধরে দীর্ঘ 4-5 বছর ধরে ভুগতেছি। আপনি কি ফুললেও যাইতো? হ্যাঁ, ফুল তো অনেক ফুলে যেত, মানে অত্যন্ত ব্যথা করতো রাত্রে। তো আমরা এখানে আজকে নিয়ে কয়দিন রাখছি আপনারে? আমরা আজকে নিয়ে 8 দিন, 1 সপ্তাহ। দিন। এই জাতীয় চিকিৎসা আগে করছেন? না না না। তা এখন কি অবস্থা 8 দিনে? এখন আল্লাহ দিলে অনেকটাই সুস্থ। বাদ ভাই এই কিছু ব্যায়াম আছে, ব্যায়াম করলে ইনশাল্লাহ আর ওজনটা কমাইতে হবে। ওজনটা কমাইতে হবে। ওজনটা কমাইলে না, ভুলে গেছেন ওজন কমানোর কথা? না না, ওজন কমাইতে হবে। আমি কমাইতেছি অলরেডি। হ্যাঁ, ডাক্তার ইনজেকশন দিছিল, আবার আরেকটা দিছে। ওজন কমানোর, হ্যাঁ, দিলে কমে যাবে ইনশাআল্লাহ। আর খাওয়ান দাওয়ান একটু কমাইতে হবে। তো আপনার কিছু বলার আছে রোগীদের ব্যাপারে? আমি বলবো, যাদের এই সমস্যা আছে, ব্যথা বোথা, বাতের ব্যথা, কিংবা এই হিপ জয়েন্ট আছে, এখানে হাঁটু ব্যথা, বিভিন্ন ধরনের ব্যথার কিন্তু অত্যন্ত ভালো, সব দিক দিয়ে ভালো। নার্সদের ব্যবহার কিংবা ডাক্তার সাহেব তো মাশাআল্লাহ অনেক ভালো। আমি ওই এখানে আইসি ভিডিও দেখি, ভিডিও দেখে আইসি, কিন্তু আমি প্রমাণ পাইলাম চিকিৎসা অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আপনারা আইসা দেখতে পারেন এখন, এবং রোগ হইলে চিকিৎসা পাবেন, আলহামদুলিল্লাহ ভালো চিকিৎসা পাবেন। আচ্ছা, ইনশাআল্লাহ। আরেকটা কথা বলি, ওনার যে পায়ের গোড়ালিতে হাড় বাড়ছে, ক্যালকেনিয়াল স্পার, তো ওনার মাধ্যমে ওনাকেও বলে, আপনারা যারা ভিডিও দেখছেন, ঘরের মধ্যে খালি পা হাঁটা যাবে না। এই দেখেন, আমি কিন্তু নরম জুতা পাই দিছি, দেখছেন জুতাটা একটু ফুরান হয়েছে, নতুন একটা কিনবো দাঁড়ান, কিন্তু নরম হইতে হবে, খালি পায়ে ঘরে হাঁটা যাবে না। আর যদি ঘরে কেউ খালি পায়ে হাঁটতে চান, ঘরে ঘাস লাগাইবেন, ঘাস লাগাইবেন, ফ্লোর রাখা যাবে না, মানে টাইলস রাখা যাইব না, ঘাস লাগাইতে হবে, অথবা কাদা মাটি দিয়ে রাখতে হবে, তাহলে কাদা মাটি থাকবে নাকি। অথবা সমুদ্রের পাড়ে কাদা মাটি থাকে না, এই ঘরের মধ্যে সমুদ্রের পাড়ে বালি এনে বিছাই দিতে হইব, তারপরে হাঁটতে হবে। আর নাইলে আমার মতো কি করতে হবে, নরম জুতা পরতে হবে। কথা ক্লিয়ার? সবাই ভালো থাকবেন, রোগীর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।